যে আল্লাহ নবী বলছেন দুই কারণে কবরে আযাব হয়। একটা কারণ হচ্ছে চুগলখড়ি করার কারণে, হের কথা হের জায়গায়, তার কথা তারে লাগানো, তার কথা তারে লাগানো, তার কথা আর একজনের কথা আরেকজনকে লাগানো, লাগাইয়া ঝগড়া যারা লাগায় এদের কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। এখন মরবেন, তওবা যদি না করতে পারেন কবর আযাব শুরু হয়ে যাবে। তাহলে তওবা না করে যদি কেউ আত্মহত্যা করে তাহলে হ্যাঁ তওবা করার সুযোগটা পাবে কখন? সে আত্মহত্যা করে তো মরেই গেল, তা তওবা করার সুযোগ কি হয়েছে? হয় না। তাহলে সেই ব্যক্তি কিন্তু জাহান্নামের পথটাকে বেছে নিছে। কিন্তু আত্মহত্যার নাম কিন্তু মাথায়ও না যাবে না, কারণ দুনিয়া এটা হইলো আমাদের আখিরাতের জন্য পুঁজি কামানোর জায়গা। এটা এমন না দুনিয়ার শাস্তি শেষ হয়ে গেল আর পরকালে জান্নাত, বিষয়টা এমন না। যদি ভালো কাজ করেছেন তাহলে না জান্নাত, আপনি আত্মহত্যা চিন্তা করতেছেন তাহলে আপনি জাহান্নাম। আপনি কোন মেয়ের পাগল ফিরে গেছেন? তো যেই কথা বলছিলাম যে দুইটা কারণে, একটা হইলো চুগলখড়ি, আরেকটা হইলো প্রস্রাবের সিটা থেকে অথবা পেশাব করার পরে যারা ঠিক মতো টিস্যু নেয় না, তাদের অনেকে টিউশনের কাছে পানিও তো অনেকে নেয় না, কোনো রকম উইটা পড়ে আর কি। এদের কবরে সবচেয়ে বেশি আযাব হয়। নবী বলেন দুইটা কবরে আযাব হচ্ছে ও সাহাবীরা, একটা কবরে আযাব হয় চুগলখড়ির কারণে, আরেকটা কবরে আযাব হচ্ছে তার পেশাব থেকে না বাঁচার কারণে, নাপাকি থেকে না বাঁচার কারণে। চিন্তা করে দেখেন কত মানুষ যেন ঠিক মতো টিস্যু নেই না। পুরুষদের পেশাব করার পরে 1 মিনিট, কারো 2 মিনিট, কারো 2.5 মিনিট, কারো 30 সেকেন্ড পেশাব পড়তে থাকে, টিস্যু লাগায় দেখেন পরে কি পড়ে না। তখন আপনি যদি ওই পেশাব থেকে না বাঁচতে পারেন তাহলে আপনার জন্য কবরের ভয়ঙ্কর আযাব অপেক্ষা করছে। অথবা আরেকটা এটা এমন হইতে পারে যে প্রস্রাব যখন আপনি করতেছেন তখন প্রস্রাবের সিটা এসে আপনার পায়ে, আপনার রানে, আপনার কাপড়ে লাগতেছে, আপনি এই অবস্থায় আপনি নামাজ পড়তেছেন, উজু করতেছেন, উজু করে লাভ কি? আপনি সব জায়গায় না পাকে লাগায় তো উজু করে লাভ কি? তো সেই জন্য অ্যালার্জির ট্যাবলেট খেলে খালি অ্যালার্জি ঠিক হয় না, বরং অ্যালার্জির কিছু খাদ্য আছে, যেমন ডাক্তার খেতে হাঁস খাওয়া যাবো না, হাঁসের ডিম খাওয়া যাবো না, গরু গোস্ত খাওয়া যাবো না, বেগুন খাওয়া যাবো না। এই সমস্ত খাবার যখন খাইবেন না তখন অ্যালার্জি থেকে কিছুটা পরিত্রাণ পাবেন। আর ওষুধও খাইলেন আবার অ্যালার্জির সমস্ত সব খাবার ওষুধে কাজ হবে না। তো ঠিক তেমনি উজু করলেন আর ওদিকে না পাকি ভরাই লয়ে গেছেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, তা কাপড় তো পাক নাই, শরীর তো পাক নাই, নামাজ হবে কেমনে? তো সেই জন্য আপনার নামাজ যখন পড়বেন তখন খুব পবিত্রতার সাথে নামাজ পড়তে হবে। আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন।